ফটোসিনথেসিস থেকে এমসিকিউগুলো আলোচনা করব। তো শুরু করা যাক। তাহলে শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে বিভিন্ন চ্যাপ্টারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো প্রথম যে প্রশ্ন এমসিকিউ আমাদের ফটোসিনথেসিস চ্যাপ্টার থেকে এখানে আছে, সেটা হচ্ছে C3 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার প্রথম স্থায়ী যৌগ। একেবারে ক্লাস 9 লেভেলের পড়া প্রথম যে স্থায়ী যৌগ আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড যখন ফিক্সেশন হয় RUBPর সঙ্গে যুক্ত হয় আমরা জানি। তো RUBP তো যৌগ হবে না এখানে বাদ। OA মানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, PGA মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA LD মানে ফসফোগ্লিসারাইলডিহাইড, অ্যালডিহাইড থাকলে ALD থাকে। তো RUBPর সঙ্গে যখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে প্রথম 3 কার্বনযুক্ত যৌগ যেটা ফসফোগ্লিসারিক অ্যাসিড বা PGA তৈরি করে। তো এখানে আমাদের রাইট অপশন হয়ে যাবে PGA। C3 উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার প্রথম স্থায়ী যৌগকে PGA। যেহেতু এই যৌগটা 3 কার্বনযুক্ত তার জন্যই কিন্তু এই চক্রটার নাম C3 চক্র। ওকে, নেক্সট প্রশ্ন বলছে রুবিস্কো উৎসেচকের অপর নাম হলো রুবিস্কো হচ্ছে রিবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এটা একটা ডুয়াল প্রপার্টি এনজাইম আমরা জানি এবং মোস্ট অ্যাবান্ডান্ট এনজাইম উৎসেচকের ক্যাটাগরিতে আমরা পড়েছি যে সবচেয়ে বেশি পরিমাণে পৃথিবীতে যত এনজাইম আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে রুবিস্কো এনজাইম। এটা ডুয়াল প্রপার্টি এনজাইম। তো দু রকমের কাজ করতে পারে, এই কার্বক্সিলেশনও করাতে পারে আবার অক্সিজেনেশনও করাতে পারে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করতে পারে RUBPর সঙ্গে কার্বন ডাইঅক্সাইডকে যুক্ত করে PGA যেমন তৈরি করে তেমনি RUBPর সাথে বাতাসে যদি অক্সিজেনের ঘনত্ব বেশি থাকে তাহলে অক্সিজেনকে যুক্ত করে দেয়, যেটাকে ফটো রেসপিরেশন বলি। সেক্ষেত্রে আমার ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি না হয় ফসফোগ্লাইকোলিক অ্যাসিড তৈরি হয়। তো এইটা যেহেতু দুটো কাজ করে তাহলে এখানে আমাদের ক্যাটাগরিগুলো কী দেওয়া রয়েছে, কার্বক্সি টেট্রামিউটেজ, টেট্রা মানে 4, কার্বক্সি ডিসমিউটেজ মানে এখানে ডিস মানে 2, কার্বক্সি ট্রাই মানে 3, কার্বক্সি ইউনিমিউটেজ। তাহলে একটা তো কাজ করে না, তিনটাও কাজ করে না, চারটাও কাজ করে না। এর প্রপার্টি ডুয়াল নেচার প্রপার্টি, তো এখানে ডিসমিউটেজ হয়ে যাবে আমার রুবিস্কোর দ্বিতীয় নাম বা অপর নাম, কার্বক্সি ডিসমিউটেজ। ওকে, নেক্সট প্রশ্ন বলছে কোন রঞ্জকটি মুক্ত পাইরল রিং বহন করে? ফাইকোবিলিনস, জ্যান্থোফিলস, ক্যারোফিলস, বিটা ক্যারোটিন। আমরা জানি মুক্ত পাইরল রিং বলতে পাইরল রিং থাকে না, যেটা বোঝাচ্ছে মানে পাইরল রিং থাকলেও সেটা মুক্ত টাইপের হয়। তো এখানে ক্লোরোফিলের মধ্যে তো মুক্ত পাইরল রিং থাকে, পাইরল রিং যুক্ত হয়। মুক্ত মানে পাইরল রিং থাকে না, তো ক্লোরোফিল বলছে পাইরল রিং যুক্ত হয়। বিটা ক্যারোটিন আর জ্যান্থোফিলের মধ্যে পাইরলের তো কোনো গল্প আসে না, সেখানে আমার থাকে হচ্ছে আইসোপ্রিনয়েড যে সাবইউনিটগুলো সেগুলো থাকে। তাহলে এখানে অপশন হয়ে যাবে ফাইকোবিলিনস, যেখানে আমার মুক্ত পাইরল রিং থাকে। নেক্সট প্রশ্ন বলছে ক্লোরোফিলের ফাইটল লেজ। আমরা দেখেছি ক্লোরোফিলের যে পাইরল রিং 4টে পাইরল রিং থাকে 1, 2, 3 and 4, তার মধ্যে আমরা দেখেছি 4 নম্বর কার্বনে থাকে, কিন্তু লাস্ট ভিডিওতে আমরা এটা বলতে ভুলে গেছি যে সেটা 7 নম্বর মানে 4 নম্বর পাইরল রিংয়ের 7 নম্বর কার্বনে থাকে। তাহলে প্রথম অপশন ছিল দ্বিতীয় রিং হবে না, তৃতীয় রিং হবে না,